গত 4 মাস ধরে আমরা অক্লান্ত পরিশ্রম করছি তাদেরকে এটা বোঝাতে যে একটা নতুন বিকল্প আসছে, বাজারে নতুন প্রতিযোগিতা তৈরি হবে। সুতরাং আইএসপিদেরকে, তারা যে ইন্টারনেটের বদলে যে ক্যাশ বিক্রি করে, আইএসপিদেরকে সেখান থেকে সরে আসতে হবে এবং অর্থাৎ গ্রাহক সন্তুষ্টির জন্য আইএসপিরা যাতে ইন্টারনেটের রিয়েল ইন্টারনেট এবং ক্যাশের মধ্যে যে আনুপাতিক হারটা, এই হারটা মেনটেন করে এবং একই সাথে তাদেরকে বলেছি কোয়ালিটি অফ সার্ভিস নিশ্চিত করতে। আপনি ইতিমধ্যেই খেয়াল করেছেন যে আমরা বলেছি 5 এমবিপিএস এবং 10 এমবিপিএস কে তারা যাতে আর ব্রডব্যান্ড ইন্টারনেট হিসাবে ব্যবহার না করে। দিস ইজ এ ভেরি রং টার্মিনোলজি। আমরা শুরুতে একটা ইনিশিয়াল প্রাইস দিয়ে শুরু করেছি, তারা শুরু করেছে 6,000 এবং 4200। আপনি জানেন যে তারপরে আমরা আর রেগুলেট করব না, এটা আমরা মার্কেটের উপরে ছেড়ে দিব। তবে বিটিআরসি কে কর এবং ভ্যাট আহরণ করার জন্য একটা বুক ভ্যালু মেনটেন করতে হয়। অর্থাৎ মার্কেট প্রাইস যাই হোক না কেন, বিটিআরসি কোন প্রাইসে কর এবং ভ্যাট আহরণ করবে সেটার জন্য একটা বুক প্রাইস থাকে। সেই বুক প্রাইসটা নিয়ে আমরা কাজ করব, কিন্তু মার্কেট প্রাইসটা নিয়ে আমরা কাজ করব না। আমরা অ্যাকচুয়াল দামটা বাজারের উপর ছেড়ে দিব। আমরা রিজিওনাল যে প্লেয়ার গুলো আছে, আমরা জানেন যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ দ্বিতীয় দেশ হিসেবে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে যাত্রা শুরু করলো। এখন আমাদের পর্যাপ্ত রিজিওনাল স্টাডি নেই। যদি রিজিওনাল স্টাডি আসে, এটার সাথে সাথে আমরা বিটিআরসির দিক থেকে এই প্রাইসটা বাড়াতে পারবো, কোনো সমস্যা নেই। সো আমাদের সামনে সুযোগ আছে, আমরা মার্কেটটা এক্সপ্লোর করি, এক্সপ্লোর করার পরে রেভিনিউ বাড়ানোর যে কোনো উদ্যোগ নেওয়া যেতে পারে। যে আমরা বিশ্বকে দেখাতে চেয়েছি যে বাংলাদেশ বিনিয়োগ ফ্রেন্ডলি। স্টার্লিং বাংলাদেশে আসলে স্টার্লিংকে সিস্টার কনসার্ন হিসেবে আরো বহু কোম্পানি আসবে, ইতিমধ্যে আমরা সেটা দেখতে শুরু করেছি। এনজিএস অপারেটর হিসেবে অন্তত 4টা কোম্পানি আসার জন্য প্রস্তাব করেছে। টাকার অঙ্ক বেশি লাগছে কারণ স্টারলিংকের আপনি আকাশ ডিটিএস সাথে এটা তুলনা করতে পারবেন না। আকাশ ডিটিএস এর ক্যাপাসিটি খুবই সীমিত। আকাশ ডিটিএস এর যেই আপনি ক্যাপাসিটিটা পাচ্ছেন, এটা এখান থেকে প্রায় 100 গুণ বেশি ক্যাপাসিটি পাচ্ছেন। যেহেতু এটা স্যাটেলাইট ইন্টারনেট, তার একটা গ্রাউন্ড আছে, তার একটা রাউটার আছে এবং ওয়াইফাই সেটআপ আছে। এটা এডিশনাল কিছু মিলে আপনি চিন্তা করেন আপনার হাতে যে মোবাইলটা আছে, এই মোবাইলের কিন্তু দাম 47,000 টাকা বা তার বেশি বা কাছাকাছি, যদি এটা কোয়ালিটি ইন্টারনেট হয়। তো আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ডে আমরা চেষ্টা করেছি যে আমি আগেই বলেছি এখানে আমাদের রিজিওনাল স্টাডি নাই, যেহেতু আমরা দক্ষিণ এশিয়ার অন্যতম পাইনিয়ার হিসেবে এখানে মার্কেটে ঢুকে গেছি, আমরা শ্রীলঙ্কা। তো যদি আমাদের মনে হয় যে ইন্ডিয়া লঞ্চ করার পরে বা পাকিস্তান লঞ্চ করার পরে, নেপাল লঞ্চ করার পরে যদি আমাদের মনে হয় যে এই প্রাইসগুলো বেশি, তাহলে আমাদের নেগোসিয়েট করা